অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যতগুলো বিষয় বলেছি একটা বিষয়েরও পরিবর্তন হয় নাই। প্রিয় নাগরিকবাসী, আমরা আপনার সামনে দাঁড়িয়েছি এই তরুণ প্রজন্ম উচ্ছ্বাস ভরা, উদ্দীপ্ত, তারুণ্য উদ্দীপ্ত এই প্রজন্মের সামনে আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করে আজকে আপনাদের সামনে আমরা দাঁড়াচ্ছি। আমরা ব্যর্থ হয়েছি। আপনারা যেই জন্য, যে আকাঙ্ক্ষা নিয়ে, যেগুলোর প্রয়োজনে আপনারা জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিলেন, আপনারা এখানে কেউ চাকরির জন্য রাস্তায় নেমে আসেন নাই, আপনারা কেউ চাঁদাবাজির জন্য রাস্তায় নেমে আসেন নাই, কেউ জমি দখল করার জন্য রাস্তায় নেমে আসেন নাই, কেউ ক্ষমতা দখল করার জন্য রাস্তায় নেমে আসেন নাই। আপনারা রাষ্ট্র সংস্কার চেয়েছিলেন। আপনারা চেয়েছিলেন কেউ যদি মত প্রকাশ করে তাকে বাসা থেকে তুলে নিয়ে আসা আর হবে না। আপনারা এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে গুম খুন করা হবে না। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে মত প্রকাশ এবং দ্বিমত প্রকাশের দুইটারই স্বাধীনতা থাকবে। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীকে আপনি প্রশ্নের মধ্যে নিয়ে আসতে পারবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে একই শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রীর ছেলেও পড়বে, আবার দপ্তরের ছেলেও পড়বে। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন যেই বাংলাদেশে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না। করোনায় বা হামে বা নিউমোনিয়াও কাউকে মারা যেতে হবে না। আইসিইউর অভাবে কাউকে মারা যেতে হবে না। ঘুষের জন্য কারো চাকরি আটকে থাকবে না। থানায় দালাল থাকবে না। ভূমিতে দালাল থাকবে না। পুলিশ ঘুষ খাবে না। আপনি এমন একটা বাংলাদেশ চেয়েছিলেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যতগুলো বিষয় বলেছি একটা বিষয়েরও পরিবর্তন হয় নাই। প্রিয় তরুণ প্রজন্ম, আজকে বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেই পরিস্থিতিতে আজকে 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে।